হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুতক বাবুর চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 8 এর 6.3 এর যে 5 এর 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা করে নিয়েছিলাম আগের ভিডিওগুলোতে। তোমরা দেখে নেবে আগের ভিডিওগুলো। ওখানে আমি সাধারণত ক্লাস 8 এর 6.3 এর বাকি অঙ্কগুলো করিয়েছি। এবার 6 নাম্বার অঙ্কটা লাস্ট আছে 5 এর 6 নাম্বার অঙ্কটা আমরা করছি। এটা হলো 5 এর মনে রাখবে। ঠিক আছে? 6.3 ক্লাস 8 কি? ক্লাস 8 ম্যাথ বাংলা মিডিয়াম। তা 2 দিয়ে যদি আমি ভাগ করি 2 একে 2, 2 দিয়ে যদি 8 এর ভাগ করি 4, শূন্য নিলাম 1400, 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, শূন্য নিলাম আইবা। এবার এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হইব 350, 3 দুগুণে 6 আর আছে 1, 1 আর 0 মানে 10, 5 দুগুণে 10 আর শূন্য নিলাম 350, 350টা যদি আমি 2 দিয়ে ভাগ করি 2 একে 2, 2 দুগুণে 4, 1 আর 0 10, 2 দিয়ে ভাগ করলে 5, 125 নাকি? 2 একে 2 হাতের আছে 1 তাহলে এখানে একটু ভুল আছে, আমরা ভুল হইছে। 2 একে 2 এবার 2 দিয়ে 2 একে 2 দেওয়ার পরে আমি দেখাইতেছি ভাগটা করে সেটা তোমরারে। ওই তো 2 একে 2, 3 এর থেকে 2 গেলে 1, 5 নামবো। তাহলে 7 দোকানে কত? 14, হ্যাঁ? 5 এর থেকে 4 গেলে 1, শূন্য নামবো। 5 দোকানে কত? 10। তাহলে এখানে কত? 175। তাহলে এখানে হইব 175। এবার 175 রে আমরা 2 দিয়ে তো আর ভাগ করতে পারতাম না, এবার 5 দিয়ে ভাগ করুম। তা 3 5 15, এনো 2 আছে আর 17 থেকে 15 গেছে 2 আছে, এনো 5 মানে 25। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 5 25। এবার 35 টা যদি আমি 5 দিয়ে ভাগ করি 5 7 35। তাহলে এখানে লিখুম কিতা 2800 ইকুয়াল টু এখানে 2 কটা 1টা 2টা 3টা 4টা 4টা 2, 5 কটা 1টা 2টা, তাহলে 2টা 5, 7 কটা 1টা। দেখো এখানে 2টা 2 মানে একটা জোড়া মানে 2 স্কয়ার, 2টা 2 একটা জোড়া 2 স্কয়ার, 2টা 5 মানে একটা জোড়া 5 স্কয়ার ইন্টু 7। এবার আমাদের আগের মতনই এখানে লেখাটা লিখতে হইব। আমি এখানে সুন্দর করে লেখা দেখাইতেছি। কি লিখবা? এক্ষেত্রে 2 এবং 5 এর কি আছে? জোড়া আছে। জোড়া আছে আর 7 এর জোড়া নেই। 7 এর জোড়া নেই। 7 এর জোড়া নেই। তাই 2800 সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। এবার সুতরাং প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যা হবে কি লিখুম? দেখো 2800 ডিভাইড 7। তাহলে ভাগ করুম এটা, ভাগটা কীভাবে করুম? এইভাবে দেখো 4 7 28, তাহলে এখানে শূন্য আছে 2টা না, তাহলে আনসার কত হইল? 400। তাহলে 400 স্কোয়ারে নিলে আমাদের কত হইব? দেখো তাহলে বর্গ সংখ্যার বর্গমূল √400। তো এটা বর্গ করলে কত হইব? 20 না। দেখো কেমনে 20 ইন্টু 20, 2 দোকানে কত? 4, 2টা শূন্য 400। 400 রে আমি যদি কি বর্গ করে এলাই তাহলে কত হইতেছে? আমাদের 20 হইতেছে, 20 হইতেছে। তাহলে আনসার কত বেরোলো? 20। তাহলে আনসার লিখুম কিতা? লিখবা ক্ষুদ্রতম সংখ্যা হবে 7, হ্যাঁ? আর প্রাপ্ত সংখ্যার বর্গমূল হবে 20। এই আমাদের শেষ হলো ক্লাস 8 এর 6.3 এর
5 নাম্বারটা। তাহলে এই অঙ্কটির একটাই সিস্টেম মাথায় রাখতে হইব। প্রথম গসাগু করার পরে জোড়া বানাইবা, জোড়া বানানোর পরে 2 3 এ জোড়া হইছে 2 আর 5, এক্ষেত্রে 2 আর 5 এ জোড়া আছে আর 7 এর জোড়া নেই, তাই 2800 সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। ওই 2800 লোকে 7 দিয়ে ভাগ করবা, তাহলে আইলো 400। এবার বর্গ সংখ্যার বর্গমূল 400 বর্গ করলে কত হইব? 20 নাকি? দেখো 20 স্কোয়ার কত, মানে 20 ইন্টু 20, তাহলে 20 গুণ করলে কত হইব? 400। তাহলে 400টা যদি বর্গ করি তাহলে 20 হইব না আনসার? তাহলে উত্তর আমরা লিখতেছি কি, ক্ষুদ্রতম সংখ্যা হবে 7। কারণ একটা দাও জোড়া 7 এর কইলাম জোড়া হইছিল না, ঠিক আছে? 7 এর কইলাম জোড়া হইছে না, কইলাম 2 2 আর 5 এর জোড়া হইছে, 7 এর জোড়া হইছে না। তার কারণে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হবে 7 আর প্রাপ্ত সংখ্যার বর্গমূল হবে 20, মানে 20। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। কিরকম লাগছে তোমরা আমার কমেন্টে করতে পারো। যতটুকু পারি বেস্ট দেওয়ার চেষ্টা করি। কোনো জায়গা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমারে কইও। ঠিক আছে? চ্যানেলটা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও এবং পরবর্তী ক্লাস 8, 9, 10 এনসিইআরটি এবং আর.এস. আগরওয়াল, আর.ডি. শর্মা সব সব সলিউশনই আমার চ্যানেলে পাওয়া যাবে এবং অন্যান্য সাবজেক্টের সলিউশনও তোমরা পাইবা। ঠিক আছে? যতটুকু চেষ্টা আমি তোমাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করব। এইজন্য ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী সময়ে আরও অনেক কিছু কন্টেন্ট নিয়ে আসবো। আর তোমরা কোন ক্লাসের ম্যাথ বা ইংলিশ বা যে কোনো সাবজেক্ট নোটস বা কিছু লাগে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে? বাই। বন্দে মাতরম।